প্রতিবারের মতো এবারও চলেছি দুবরাজপুর স্টেশন। আর মুখে হাসি একটাই কারণ, যেহেতু আমার পিসিমণি আর আমার বোনও যাবে দুর্গাপুর, ওদের সাথে আমি যেতে পারবো, সেই জন্য মুখে হাসি ছিল। আর দেখো বাসে থেকে নেমে আর করে অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছিলো বুনুরও আমারও। বুনু তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, একটা সিটে বসেছিলাম। আর কি বলো তো, দুবরাজপুর স্টেশনে যখন আমরা আসি না, আমরা 10-15 মিনিট আগে আসি তো। আর এই যে একটা ট্রেন আছে, এই ট্রেনটাকে আমি প্রতিবার দেখি আর মানে প্রতিবার একটু করে ফুটেজ নিই। আর যারা ধরো দাঁড়িয়ে থাকে তারা একটু করে হাইও করে, বেশ ভালো লাগে জানো তো। তো সত্যি কথা বলতে আমি ট্রেনে মানে আমার শরীর অসুস্থ আগে আমি ট্রেনে একবার মাত্র চেপেছিলাম। আমি আবার কী জন্য না চেপেছিলাম, ডাক্তার দেখাতে গিয়েছিলাম বর্ধমান, তখন আমি ট্রেনে চেপেছিলাম। আর এবার যে কতবার ট্রেনে চাপা হলো তা এখন গোনাই যাবে না, কারণ আমার মনেই থাকবে না। আর আগে কেউ যদি জিজ্ঞেস করতো যে ট্রেনে কতবার চেপেছিস, আমি কিন্তু বলতে পারতাম যে আমি ট্রেনে একবার মাত্র চেপেছি। আর কী জন্য চেপেছি জানো, আমি চেপেছিলাম আমার আর একবার শরীর অসুস্থ হয়েছিল, বর্ধমান ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন আমি ট্রেনে চেপেছিলাম। আর তো তখন বুনুর একটু ফুটেজ নিয়েছিলাম, তারপর থেকে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। একই স্টেশনে নেমেছিলাম, কিন্তু শরীরটা একটু মানে খারাপ ছিল, সেই জন্য ফুটেজ নেওয়া হয়নি। আর একটু সমস্যা হয়েছিলো, সেটা তোমাদেরকে আমি পরে কোনো ভিডিওতে শেয়ার করব কি সমস্যা হয়েছিল। আর দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আর ওই যে অন্নপাত্র বলে জায়গাটা রয়েছে, ওইখানে খাবার পাওয়া যায় 10 টাকায়, একটা সবজি, ডাল আর ভাত। তো বিশ্বাস করো এখানে কিন্তু প্রচুর খাবারের দাম। তোমরা যদি কেউ কোনোদিনও আইকুস সিটি এসে থাকো দুর্গাপুর, অবশ্যই খাবার সঙ্গে করে নিয়ে এসো, শুকনো খাবার। এইখানে একটা চপের দাম 10 টাকা, তাহলে বোঝো সাধারণ মানুষ এখানে কি করে থাকবে বলো তো। তো যাই হোক, আমি 14 দিন মতো ছিলাম, বা সাথে মা বাবা থাকতো, দিদা থাকতো। তাহলে তোমরাই বলো যে কত টাকা খরচা হতে পারে। 3 বেলা খাওয়া আছে, 3 বেলা নয় 4 বেলা খাওয়া আছে, থাকার রুম ভাড়া আছে, তাহলে কত টাকা খরচা হয়েছে। তো যাই হোক, সব বেরিয়ে দেখো আমার কিন্তু ডাক্তার ডেট দিয়ে দিয়েছে অপারেশনে। আজকে আমি আর বাবা গিয়েছিলাম, তো আমি গাছতলায় বসেছিলাম, তো দেখতে পাচ্ছ সেদিনকে প্রচুর রোদ গরম পড়েছিল। আর বাবা কিন্তু ওখানে খাবার আনতে গিয়েছিল, মা শুকনো খাবার ভরে দিয়েছিল, কিন্তু তারই মধ্যে আমি বাবাকে বললাম যে এখন আর ওই খাবারটা খাবো না, চলো ভাত খেয়ে নিই, কারণ বাড়ি যেতে হবে তো, কারণ মুড়ি খেয়ে তো আর থাকা যায় না বলো। তো চলো ভাতটা খেয়ে নিই, তাই আমরা ভাত খাচ্ছিলাম। ভগবান করে এরকম দিন কারো না আসুক। তো সেদিন বাড়ি ফিরতে আমার ভীষণ রকম কষ্ট হয়েছিল, কারণ আমার এরকম বাসে চাপলে বা ট্রেনে আমার বমি হয়, তাহলে বাসে বোঝো, কারণ আমি বাসে বাড়ি ফিরেছিলাম, ভীষণ কষ্ট হয়েছিল বিশ্বাস করো। মনে হয়েছিল যে জীবন বেরিয়ে যাবে, এতটা কষ্ট পেয়েছিলাম। তো যেহেতু স্টেট বাস ছিল, তো সারা রাস্তা বাবার কোলে মাথা দিয়ে এসেছিলাম। তো সত্যি কথা আমার খুবই কষ্ট হয়েছিল। তারপরে তো তোমাদেরকে বললাম, যেহেতু খুব রোদ গরম ছিল, তাই আমি রুমের ভেতর শুয়ে থাকতে পারতাম না জানো তো, তাই বাইরে কিছুক্ষণ শুয়ে থাকতাম রাতের বেলায়। তো বুনু আর আমি একটু মজা করছিলাম ফোন নিয়ে। তো বিশেষ করে মুখে এত হাসি দেখলে মনের মধ্যে কিন্তু খুবই কষ্ট হতো। যখনই পারতাম তখনই একটু ফোন নিয়ে মজা করতাম, হাসাহাসি করতাম। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে সবাই ভগবানকে রেখো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো অপারেশনের ডেটটা তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। আর কি হয়েছে না হয়েছে তোমরা অনেকে হয়তো জেনে গিয়েছো, আমি অনেক কিছুই বলে দিয়েছি। তারপর আবার একটা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিলাম। তো এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, আর ওই যে বট গাছটা দেখতে পাচ্ছ না, এখানে আমরা টিউশন আসতাম আর খুব আড্ডা দিতাম জানো তো। বাস এলেও কিন্তু আমরা বাস ধরতাম না, বাস ছেড়ে দিতাম শুধুমাত্র মজা করার জন্য, আর বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে গল্প করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ পুচকুটা, তো ও একবারে আমার দিদির ছেলের মতো দেখতে। আমার আর আমার মায়ের কিন্তু একদম লেগেছে। তোমাদের লাগছে নাকি অবশ্যই এবার কমেন্ট করে জানাবে। তো এই দেখো তোমাদেরকে একটা ছবিও দিয়ে দিয়েছি আমি সেই জন্য। হ্যাঁ, রিপোর্টটা এখন দেই নাই না, রিপোর্ট ডেটটা সময় দেবো বললো। এটাই দাও। সকাল সকাল করিনছো, তার জন্য জলদি যারা লেটে করাবে তাদের 6:30। দাদা এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়লে কিছু হবে? সোশ্যাল মিডিয়াতে ছাড়লে কিছু হবে? কোনটা? এই একটা ভিডিও করছি। তো তোমরা কম বেশি অনেকেই জানো, যদি এবার ভিডিও করতে হয় অন্য কোথাও গিয়ে বা কারো যদি ভিডিও করতে হয়, তাহলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়।
তো দেখো এখানে যে সমস্ত কালেকশানগুলো রয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। যদিও এটা ফুটপাত, আর সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু ওই বড় বড় শপিং মলের থেকে কিন্তু আমার এই ফুটপাতের জামা কাপড়ই বেশি ভালো লাগে। আর আমি সত্যি কথা মানে ফুটপাতের জামাই আমার মানে খুবই পছন্দ, আর আমি ফুটপাতের জামা কিনি। আমি অবশ্য নিজে আমি তো বেছে নিই, তোমরা একটু ভালো করে বেছে নেবে জামা কাপড়, দেখবে তোমাদেরও ভালো হবে। তো অনেকেই বলে যে ফুটপাতে জামা কাপড় ভালো হয় না, তো বিশেষ করে আমার ম্যাক্সিমাম জামা কাপড় আমার ফুটপাত থেকে কিনি আমি। তো চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে 3-4 দিনকার শ্যুট করা, তো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে সিউড়ি একদম বাস স্ট্যান্ডের নার্সারি ছিল, তো আমি ওখানে বলছিলাম ফুলের গাছ নেবো, তো মা আমাকে বলছিল এখন না পরে নেবো। আর এই দেখো আমি মায়ের হাত ধরে আছি, কারণ আমি এখনও পর্যন্ত জানো তো রাস্তায় বেরোতে পারি না, যদি বা খুব গাড়ি ঘোড়া চলে তাহলে আমি বেরোতে পারি না এখনও। আর মা বাবা যদি সাথে থাকে তাদেরকে তো বলতে হয় না আমার হাতটা ধরো। তো তাই বলে এই নয় যে আমি একদম রাস্তা পেরোতে পারি না, কিছুটা সময় লাগে। আর একবার জানো তো আমি সিউড়ি গিয়েছিলাম, আমি যখন নার্সিং করছিলাম তখন, তো আমি রোডের এপাশে ছিলাম, তো আমি পেরোতে পারছিলাম না, সেই জন্য আমাকে যে দাদারা থাকে রাস্তায় গার্ড দেয়, তো তারা আমাকে বের করে দিয়েছিলো। সেই কথাটা আমি বাড়িতে এসে বলেছিলাম আর কি। তো যাই হোক দেখো, এটা হচ্ছে আমার অপারেশনের 2 দিন আগেকার ফুটেজ। তো অপারেশনের আগে সমস্ত রিপোর্ট আর সব কিছু জমা দিতে হয়, তো সেগুলো মা বাবা দিতে গিয়েছিলো সকালবেলা ট্রেনে করে। তো যেহেতু আমার একটা রিপোর্ট মানে ডেট পেরিয়ে গিয়েছে, তো সেই রিপোর্টটা আবার লাগবে। তো সেই রিপোর্টটা যদি আমাদের লোকালের মধ্যে করাতে যায় তাহলে 7 দিন বা 5 দিন সময় লাগবে। আর আমি যেখানে অপারেশনটা হবে সেইখানে যদি যায় তাহলে সঙ্গে সঙ্গে তারা রিপোর্ট দিয়ে দেবে। তো টাকা দিয়ে দিলে তো হয়ে যাবে, তো টাকা দিয়ে আমাকে সেটা করাতে হয়েছে। তো সেই জন্য গ্রামে একটা দাদুর সাথে গিয়েছিলাম। আর জলটা দেখেছিলে কত সুন্দর লাগছিল। আর এটা জয়দেবের নদী। তো এই দেখো একটুও জল হয়নি সেই তখন, মানে আমাদের তো পরপর 3 বছর চাষ হয়নি। তোমরা অনেকেই জানো, যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা জানো যে আমি একটা কমেন্টে বলেছিলাম যে আমাদের 3 বছর চাষ হয়নি আমাদের গ্রামে। তো এটা ফেরার পথে ভিডিও আর কি, বিকেল হয়ে গিয়েছিলো। আর কি বলে তো সময়টা অনেকটাই লাগবে ট্রেনে বা বাসে যেতে, সেই জন্য আমি বাইকে করে গিয়েছিলাম। আর যার সাথে গিয়েছিলাম তাকে মানে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না দাদুকে আমি। তো মানে নিঃস্বার্থভাবে, মানে রক্তের সম্পর্ক নয়, আমার কোনো সম্পর্ক নয়, কোনো রিলেটিভও হয় না, শুধুমাত্র গ্রামের সম্পর্কে। তো খুব সাপোর্ট করেছিল, মানে একদম বলতে পারো নিঃস্বার্থভাবে, মানে কোনো এখানে তার স্বার্থ ছিল না, তাও হেল্প করেছিল, একদম পুরো হেল্প। এই এখনও পর্যন্ত যেমন পৃথিবীতে ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে, আমি সেটা বিশ্বাস করি। তো এটা দেখো, তো এই যে দাদাগুলোকে দেখতে পাচ্ছ, এই দাদাগুলো আমার ছবি তুলে দিয়েছিল আর একটা ভিডিও করে দিয়েছিল দাদু। তো সেই ভিডিওটা অন করেনি, তাই কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি। তো এটা হচ্ছে জয়দেবের আসল মন্দির বলতে পারো। জয়দেবের যে পদ্মাবতী আছে সেটা হচ্ছে এখানে আসল মন্দির, রাধাকৃষ্ণ যে মন্দির এটাই হচ্ছে আসল। তো আমি জানতাম না সব কিছু, দাদু আমাকে বলে দিচ্ছিলো। আর সত্যি অনেক ভাগ্য যে আমি অপারেশনের আগে এইখানে আমি মানে দর্শন করতে পারলাম। আর দেখো এদিকে 2টো শালিক ছিল, কিন্তু খুবই ভালো লাগছিলো যে হ্যাঁ কোনো খারাপ কিছু আমার সাথে ঘটবে না। যেহেতু বলে না জোড়া শালিক দেখা ভালো সকালে বেকালে, সেটা মানি, কিছু কিছু সময় মানি। যদি ভালো হয় তাহলে মানি ভালো, যদি খারাপ হয় জানি যে হ্যাঁ দেখেছিলাম সেই জন্য খারাপ হয়েছে। তো মন্দিরটা অনেক আগেকার পুরনো মন্দির। তো যদিও ওখানে লেখা আছে, সেই লেখাটা এখন বুঝতে পারছি না, আর আমি ভুলে গিয়েছি। তখন সেই মুহূর্তে মনে ছিল, তারপর ভুলে গিয়েছি দেখো। আর এখানে অনেক শখ আছে কিন্তু, তো যাই হোক ভগবান চেয়েছে তাই আমি তার কাছে আসতে পেরেছি, এটাই আমার অনেক ভাগ্য। আর বড়দমুখে শুনেছি তীর্থস্থান আসতে গেলে নাকি ভাগ্য লাগে। জয়দেবও কিন্তু একটা তীর্থস্থান। তো এটা হচ্ছে আসল রাধা গোবিন্দের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। তো পদ্মাবতী যে বললে ওইটাই আর কি। তো দেখো মন্দিরটা, আর তোমরা ভিডিওর উপাস থেকে একবার প্রণাম করে নিও। আর আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি অপারেশনের আগে আমি মানে মনের কথা সব কিছু ভগবানকে খুলে বলতে পেরেছি একটা ভালো জায়গায় এসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর এটা হচ্ছে হেতমপুরে একটা কলেজ। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।